বৈঠকে ৩ শর্ত সিজেপির। ২৪ ঘন্টা সময় চেয়েছে সরকার। বড় বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার। বাংলাদেশ সহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের। আজ থেকেই কার্যকর। নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা। ইরানে টানা ১৩তম দিনে মার্কিন হামলা। আহওয়াজে প্রাণহানি ৪। বড় ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের। তেহরানের পাল্টা আঘাত। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো। সরকারের সাথে আলোচনায় এখনো কোনো সমাধান না হওয়ায় দিল্লির যন্তর মন্তরে ভারতের ছাত্র জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। আলোচনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ শর্ত দিয়েছে সিজেপি। আর তাদের দাবি, পর্যালোচনায় ২৪ ঘন্টা সময় নিয়েছে সরকার। এর মধ্যে বড় বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লির যন্তর মন্তরে উত্তাল বিক্ষোভে দেয়াল জুড়ে গ্রাফিতি আঁকছেন আন্দোলনকারীরা। হাতে ব্যানার প্লাকার্ড নিয়ে সরকার বিরোধী স্লোগানে মুখর পুরো এলাকা। ছড়াচ্ছে উত্তাপ। এদিকে দিল্লির বিত্তুল ভাই পাটেল হাউসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফার বৈঠক হয়েছে। মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সাথে বৈঠক করেন সৌরভ দাসের নেতৃত্বে সিজেপির প্রতিনিধি দল। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট সংক্রান্ত আত্মহত্যাকারীদের প্রতি পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ ও আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। দাবিটি বিবেচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। সরকারকে স্পষ্ট জানিয়েছি, বিক্ষোভ শক্তিশালী হবে। শিক্ষার্থীদের ৩ দফা দাবি পর্যালোচনায় সরকার ২৪ ঘন্টার সময় চেয়েছে। তাদের ৩টি প্রধান দাবি ও পরীক্ষা সংক্রান্ত 5টি সংস্কার প্রস্তাব ছিল। আগামীকাল বিকেলে তাদের সাথে আবার সরকারের মতামত নিয়ে আলোচনা হবে। এদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক এক্সামিনেশনস আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এতে প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ কোটি রুপি জরিমানার বিধান রয়েছে। তবে এতেও তুষ্ট নয় দমনপীড়নের শিকার শিক্ষার্থীরা। দিল্লির পাশাপাশি নতুন করে হায়দ্রাবাদ, বিহার, কলকাতায় বিক্ষোভ মিছিল করছেন তারা। লোকসভায় চলছে অবস্থান কর্মসূচি। আন্দোলন ঠেকাতে দিল্লি পুলিশের ছুটি বাতিল সহ ১৪টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। নীরব দাস, নিউজ 24। শুধু লাঠিচার্জ নয়, যন্তর মন্তরের বিক্ষোভে উঠেছে প্যালেট গান ব্যবহারের অভিযোগ। ককরোচ জনতা পার্টির দাবি, আন্দোলন ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশ প্যালেট গান থেকে ছররাগুলি ব্যবহার করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সংসদ চলো পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ নিয়ে নানা মহলে চলছে সমালোচনা। এরই মধ্যে দাবি আদায়ে রাজপথে নামার শিক্ষার্থীদের ওপর পেলেট গান থেকে ছাররা গুলি নিক্ষেপের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাসপাতালে ভর্তি এক আন্দোলনকারীর কনুই ও পিঠে পেলেট গানের ছাররাগুলির আঘাতের চিহ্ন। যদিও এমন দাবি অস্বীকার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগ সামনে আসায় জনমনে প্রশ্ন উঠেছে, পেলেট গান কি, কেনই বা এটি ব্যবহার করা হয়? পেলেট গান কম প্রাণঘাতী অস্ত্র, যা ট্রিগার চাপলে একসঙ্গে অসংখ্য ক্ষুদ্র গুলি নিক্ষেপ করে। অন্তত ৫০০ ফুট দূর থেকে ছোড়া হয় এটি। এর আঘাতে গুরুতর জখমের ঝুঁকি থাকে, বিশেষ করে চোখ, মুখ বা শরীরের সংবেদনশীল অংশে আঘাত লাগলে স্থায়ী ক্ষতিও হতে পারে। এর কারণে বিশ্বের বিভিন্ন দেশে পেলেট গানের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বিভিন্ন সময় এ নিয়ে সমালোচনাও করেছে মানবাধিকার সংস্থাগুলো। আফরিন মৌ, নিউজ 24। প্রশ্ন ফাঁস ঘিরে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়নের প্রতিবাদে উত্তাল কলকাতার সর্বশেষ তথ্য জানাতে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ভাস্কর সর্দার। প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ, আর তার আঁচ এসে পড়ল কিন্তু কলকাতার একেবারে রাজপথে। লক্ষাধিক মানুষের জমায়েতে এই রাজপথ হয়ে ওঠে কিছুক্ষণ আগে স্তব্ধ। এই
কলকাতার যে ধর্মতলা বা কলকাতার যে শিয়ালদা রেল স্টেশন আছে, এখান থেকে বিশাল জমায়েতের মিছিল বের হয় এবং সেটা শেষ হয় যে কলকাতার যে ধর্মতলার সামনে যে টিপু সুলতান মসজিদ, সেখানেই শেষ হয়। লক্ষাধিক মানুষের জমায়েতে যখন যে মিছিল বেরোতে শুরু করে, তখন কিন্তু সাময়িক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বা বাধা হয়। তার পুলিশের দাবি হলো যে উল্টো দিক থেকে আরেকটি মিছিল আসছে, অর্থাৎ জাতীয় কংগ্রেসও একই ইস্যুতে, লিড ইস্যুতেই তারা মিছিল বের করেছিল এবং অপর দিক থেকে শিয়ালদা থেকে বাম সংগঠন এবং ককরোচ জনতা পার্টির সমর্থনে যে মিছিল বেরিয়েছে, যাতে লক্ষাধিক মানুষের সমাগম ছিল, সেই মিছিলে যাতে মুখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য পুলিশ কিছুক্ষণের জন্য শিয়ালদা স্টেশনে সেই মিছিল আটকায়। তবে মিছিল আটকাতে কিছুটা সাময়িক একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তবে ধীরে ধীরে সেই বিশৃঙ্খলা কাটিয়ে পুলিশ মিছিলের অনুমতি দেয়। সর্বশেষ যেটা তথ্য জানা যাচ্ছে যে মিছিল কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জোরপূর্বক শ্রম ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশ সহ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যে নতুন শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির অংশ হিসেবে এই দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের উপর 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। গত 2 জুন মার্কিন বাণিজ্য প্রতিনিধির প্রস্তাবিত এই শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে জোরপূর্বক শ্রম বন্ধে কঠোর অবস্থান নিল মার্কিন প্রশাসন। এর জেরে শীর্ষ 60টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। কার্যকর পদক্ষেপ না নেয়ায় বাংলাদেশ, ভারত, কানাডার মতো প্রায় 10টি দেশের পণ্যে 10% শুল্ক ধার্য হয়েছে। জাপান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে তা 12.5%। গত 2 জুন মার্কিন আইনের 301 ধারায় এই শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর অংশীজনদের সাথে আলোচনা এবং কয়েক দফা শুনানি শেষে তা কার্যকর হল। ট্রাম্প প্রশাসনের দাবি, মানবাধিকার লঙ্ঘন রোধে এমন সিদ্ধান্ত অপরিহার্য। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে শ্রম অধিকার নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে একটি সুষ্ঠু প্রতিযোগিতা তৈরি হবে বলে মনে করছে তারা। তবে এই মার্কিন পদক্ষেপে চীন, ভারত, কানাডা ও যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশও যেমন বাণিজ্যে চ্যালেঞ্জের মুখে পড়বে, তেমনি বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রী ও হাজারো ইহুদি বসতি স্থাপকের অনুপ্রবেশ এবং সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। এক যৌথ বিবৃতিতে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা ও সুরক্ষার মধ্যেই ইসলাম ধর্মের 3য় পবিত্রতম স্থানে এই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, অধিকৃত জেরুজালেম কিংবা সেখানকার মুসলমান ও খ্রিস্টানদের পবিত্র স্থানগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। টানা 13 দিন ধরে ইরানের নানা প্রান্তে চলছে মার্কিন বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। আহওয়াজ শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে বৃহস্পতিবার প্রাণহানি হয়েছে 4 জনের। পরিস্থিতি আরও ঘোলাটে করে তেহরানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ নেই ইরানও, পাল্টা আঘাত হানছে তারাও। এদিকে সম্ভাব্য আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকার পাশাপাশি তেহরান থেকে নিজেদের সব দূতাবাস কর্মী সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে টানা 13তম রাতের মতো অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরান, খোন্দাব, খোররামাবাদ, কোনারাক ও জাস্ক সহ বেশ কয়েকটি শহরে হয়েছে মুহুর্মুহু বিস্ফোরণ ও বিমান হামলা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এখনও যথেষ্ট শাস্তি পায়নি তেহরান, তাই শীঘ্রই দেশটিতে বড় হামলার ছক কষছেন তিনি। এছাড়া জাহাজের ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের অর্থ থেকে মেটানো হবে বলেও জানান ট্রাম্প। এর আগে জবাব দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এমন কাণ্ডজ্ঞানহীন আগ্রাসনের জন্য ট্রাম্পকে চরম মূল্য চোকাতে হবে। বসে নেই ইরানও, মার্কিন বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে সমানে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তারাও। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন হামলার বিষয়ে ইরানের সতর্কবার্তার পর যে কোনো আক্রমণ ঠেকাতে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রেখেছে ব্রিটিশ সরকার। পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে তেহরান থেকে নিজেদের সব দূতাবাস কর্মীও প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 1 মাস পেরিয়ে গেল, ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে ভেনেজুয়েলা। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 5300। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার ও অনুসন্ধান অভিযান। এর মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। 1 মাস আগের সেই ভয়াল দিনের স্মৃতি
এখনো তাড়া করে ফিরছে ভেনেজুয়েলার মানুষকে। পরস্পর দুটি শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়ে অসংখ্য ভবন, ধ্বংসস্তূপে পরিণত হয় জনপদ। সরকারি হিসাবে প্রাণ হারিয়েছেন অন্তত 5,300 এর বেশি মানুষ, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দুর্যোগের কয়েক সপ্তাহ পরও থেমে নেই উদ্ধার তৎপরতা। ভারী যন্ত্রপাতি আর প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সহায়তায় ধ্বংসস্তূপে এখনো চলছে নিখোঁজদের খোঁজ। স্বজনদের ফিরে পাওয়ার আশায় উদ্ধারস্থলের আশেপাশে অপেক্ষা করছেন অনেক পরিবার। ভূমিকম্পের পর থেকে আমি আমার মাকে খুঁজে পাইনি। আমি তাকে সব জায়গায় খুঁজেছি, এখনো খুঁজছি। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় একের পর এক ভবন পরিদর্শন করে চিহ্নিত করা হচ্ছে বসবাসের অনুপযোগী স্থাপনাগুলো। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে লাল চিহ্ন দিয়ে সতর্ক করে দিচ্ছে কর্তৃপক্ষ। আমি জানি না কোথায় যাব। আমাদের বাড়িটি লাল রং করে দেয়া হয়েছে, যার অর্থ সেটি আর বসবাসের উপযোগী নয়। একই সঙ্গে শুরু হয়েছে পুনর্বাসনের চেষ্টাও। অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা। ক্ষতিগ্রস্ত এলাকায় ধীরে ধীরে চালু হচ্ছে দোকানপাট, স্কুল ও প্রয়োজনীয় সেবা কেন্দ্র। তবে স্বাভাবিক জীবনে ফেরা এখনো বড় চ্যালেঞ্জ। হাজারো মানুষ হারিয়েছেন নিজের ঘরবাড়ি ও জীবিকার উৎস। পরাঘাতের আশঙ্কা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তায় আতঙ্ক কাটছে না অনেকের। চৈতি রয়, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের সঙ্গে থাকায় ধন্যবাদ।